আবারও চলে এলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা মন দিয়ে দেখতে থাকবে। আর সঙ্গে একটুখানি গরম গরম চা নিয়ে চলে আসবে, চা খাবে আর আমার ভিডিওটা এনজয় করবে। আমরা তো তোমাদেরকে সেই আমার হাতের স্পেশাল চাটা খাওয়াতে পারছি না, তো তোমরা নিজেরাই বানিয়ে নাও আর নিজেরাই হাতে করে খাও আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমার ভিডিওটার পাশে থাকবে। তো আমার ইউটিউব পেজের নাম হলো যে মিঠাই ডেলি হান্ট, ফেসবুক পেজের নাম হলো যে মিঠাই মিঠাই। এই দুটো পেজের অবশ্যই পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করে দেবে, নাহলে আমি বুঝবে কী করে তোমরা আমার ভিডিওর পাশে আছো। তো জানো তো আজকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করলাম, যেটা আমার মনে খুব ভালো লেগেছে। অবশ্য আমিও গ্রামেই থাকি, আমার বাড়ি কলকাতাতে হলেও আমি গ্রামেই থাকি। তবে আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো গ্রামের প্রকৃতির সৌন্দর্য। শীতকালে যেমন সৌন্দর্য হয়, মা যেমন, দুর্গা ঠাকুর যেমন শ্বশুর বাড়ি থেকে ছেড়ে বাপের বাড়ি আসছে 4 দিনের জন্য, সেই আগমনী বার্তা আকাশে পেঁজা মেঘ আমাদের সকলকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ, মা দুর্গা আসতে চলেছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, চারিদিকে পরিবেশটা, ধান মাঠে চাষ করা হয়েছে, গরু ছাগল সব চড়ছে। আর এদিকে অনেক অনেক বৃষ্টি হয়েছে বলে যে নদীতে একটি জল আছে, তাতে আকাশের প্রতিচ্ছবিটা পড়েছে, মানে খুবই একটি মিষ্টি লাগছে। আর পরিবেশটা যেন মনে হচ্ছে একটা খুব সুন্দর জিনিস, যেটা মানে আমি শহরে গেলে পাবো না। আর শহরে এই জিনিসটা দেখতে না পাওয়া যায় না, তাই বলে আমি শহরকেও ছোটো করছি না। তবে আমার যেটা ভালো লাগলো সেটা বললাম, শীতকালে শীতের মতো লাগে গ্রামটা, মানে আবার শরৎকালের শরতের মতো লাগে, নানা রকম কালে নানা রকমভাবেই ভালো লাগে। আমার যেটুকু ভালো লাগলো সেইটুকুকেই তোমাদেরকে শেয়ার করলাম। তাই বলে এটাও নয় যে আমি কাউকে ছোটো করছি কাউকে বড় করছি, ভালো লাগলো বলেছি শেয়ার করলাম। দুটোই প্রয়োজন হয়, শহরকেও প্রয়োজন হয় আর গ্রামকেও প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন। আমরা নাহলে আমরা থাকবোই বা কীভাবে। তো এখানে আমরা আবার আমি তো গরমের বাড়িতে আছি, তোমরা জানোই, কারণ আমার এক্সাম শেষ হয়ে গেছে বলে। তো এখানে আজকে আমি মুভিটা দেখতে এসেছিলাম, ধূমকেতু। তো ধূমকেতুটা দেখতে এসে তো আমরা SVF-এ চলে এসেছি। তো SVF-এ দেখতে এসে তো আমাদের বিকেলে 4:50 শোটা ছিল। তো কিছুক্ষণ হাতে টাইমটা ছিল বলে এমবাজারের ভেতরে কী নেবো বলে একটুখানি ঘুরে নিলাম। তো টুকটাক কিছু জিনিস ভালোই পছন্দ হলো। আমার তো মোটামুটি দুর্গাপুজোর শপিং প্রায় কমপ্লিট হয়েই গেছে, প্রায় কেন বলতে গেলেও হয়েই গেছে। তবুও একবার আমি গরবা নমিতা মাসি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, কারণ জানো তো যে মেয়েরা শপিং মলে ঢুকলে কিছু না কিনে কিছু না দেখে কখনোই বাড়ি আসবে না। আর আমি গরিবা, কিছু না কিনে তো হাত খালি করে তো আসবোই না, কখনোই হতে পারে না। একটা কিছু কিনে হলেও আসবে, যেখানে পুজো বলে কথা আছে, তো আসতেই হবে। আর এই যে ছোটোদের জামা কাপড়গুলো, সেইগুলো আমি গরিমাকে দেখাচ্ছিলাম, আমি যদি ছোটো হতাম না তাহলে কিন্তু এই জামা কাপড়গুলো সব নিতাম। আর ওদিকে গরিমা বললো তুই সব জামা কাপড়গুলো পরেছিস। আর সত্যিকারে বলো তো, বাচ্চাদের এই জামা কাপড়গুলো কার না দেখলে সুন্দর লাগে না। এই যে জামাটা গরিমা দেখাচ্ছে, আমি দেখাচ্ছি, কি সুন্দর কালারগুলো, সত্যি খুব খুব কিউটনেস একটা জামা। আর এখানে আমার যে টেডিগুলো আছে না, সেই টেডিগুলোও কিন্তু খুব 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 সুন্দর লাগছে। তো প্রত্যেকটা টেডি এতটাই সুন্দর, এতটাই ইউনিক, খুব ভালো লেগেছে, প্রত্যেকটা টেডি ভালো লেগেছে। ছোট হলো তো একটা না একটা টেডি নিয়ে চলে আসতাম। আর এই যে হাতিটা, বাবা হাতি মেরে সাথী, সত্যি খুব সুন্দর লাগছে। এবং নতুন নতুন কিছু টেডিও আছে দেখছি, যেগুলো বেশ ভালো লাগছে। আমাদের কৃষ্ণনগরেও এমবাজার আছে, ওখান থেকেও বেশ সুন্দর, সবকটা এমবাজারই বেশ ভালো। তো এবার যাই হোক, দেখে শুনে নিয়ে আবার মুভি দেখতে চলে এলাম, এই যে ধূমকেতুটা। তো তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো, আমরা তো দেখে নিলাম। আর এই ব্যাপারে এখন কিচ্ছু বলবো না, না দেখলে তোমরা বুঝতে পারবো না কেমন। আর গল্পটা করলে তো তোমরা যাবেই না। তো এখানে প্রথম আমরা ঢুকে গেছি বলে ফাঁকা ফাঁকা লাগছিলো, কিন্তু তারপর যখন শোটা আরম্ভ হলো না, তখন একদম ফুল সিট হয়ে গেছিলো, মানে একটা সিটও খালি ছিল না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবারও নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, আবার নতুন ভিডিওতে দেখা হবে।